নজরে দেখে নেব আজকের সারাদিনের শিরোনাম। সংসদ চত্বরে রক্তারক্তি কাণ্ড, ধাক্কাধাক্কিতে সংসদে মাথা ফাটল এক বিজেপি নেতার। কংগ্রেস বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির মাঝে মাথা ফাটল বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ আনেন বিজেপি সাংসদ। পাল্টা থেমে থাকেনি কংগ্রেস সাংসদরাও। মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন বিরোধী শিবির। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশনে বাড়ল রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কুশপুতল পড়ল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায়। গুয়াহাটিতে কংগ্রেসের রাজভবন চলো অভিযানে আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ করল জেলা এনএসইউআই। রাজভবন চলো অভিযানে কংগ্রেসীদের বাধা, পুলিশের প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীদের এই ঘটনা প্রতিবাদে আঁচ লাগলো সীমান্ত জেলা করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে। মুখ্যমন্ত্রী কুশপুতল পুড়িয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই। আসাম বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয়েছে প্রায় 20 ফুট লম্বা আমেরিকান পাইথন। বুধবার রাতে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিশাল আকারের এই আমেরিকান পাইথন সাপটি উদ্ধার করেছেন ছাত্র এবং স্থানীয় জনগণরা। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা সেই অজগর সাপটিকে হেফাজতে নিয়েছেন। সংসদে হাতাহাতি কাণ্ডে এবার রাহুলের বিরুদ্ধে এফআইআর। রাহুল গান্ধীর ধাক্কাতে আহত হয়েছেন দলের 2 সাংসদ। এই অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। অনুরাগ ঠাকুর সহ 3 বিজেপি সাংসদ মার্গ থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিজেপির 2 আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মোদী। এখনো অশান্ত মণিপুর, নিষিদ্ধ 2 জঙ্গি সংগঠনের ঘাঁটি নিশ্চিহ্ন করল নিরাপত্তা বাহিনী। এই কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার পূর্ব ইম্ফলের মাকো পরবিতে 2টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ঘাঁটি খোঁজ পেল পুলিশ। সেখান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, নথিপত্র এবং 2টি গাড়ি উদ্ধার করা হয়েছে। আগামী বছরের শুরুতেই কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। জমি সম্পত্তি উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্কের আইনে বদল আসছে শীঘ্রই। সকল ধর্ম শ্রেণীর মানুষকে একই আইনে বাঁধতে তৈরি হয়েছে ইউসিসি। প্রাথমিক পর্যায়ে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বলবৎ করা হচ্ছে ইউসিসির নতুন বিধিমালা। জানুয়ারিতে ইউসিসি বলবৎ উত্তরাখণ্ডে, ঘোষণা মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের। ফের খুনের হুমকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এবার আর ভিডিও বার্তা নয়, সরাসরি জরুরি নম্বর অর্থাৎ 112 নম্বরে ফোন করে আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে যোগী আদিত্যনাথকে গুলি করে খুনের হুমকি দিলে অভিযুক্ত। বুধবার উত্তরপ্রদেশের বরেলি থেকে অনিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করানো হয়। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হবে সিনিয়র সিটিজেনদের। প্রাইভেট হাসপাতালেও 60 এবং 60 ঊর্ধ্বদের জন্য ফ্রি চিকিৎসা প্রদান করা হবে। নতুন বছরে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচন, আর সেই নির্বাচনে জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় প্রস্তুতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। সঞ্জীবনী যোজনা প্রকল্পে 60 ঊর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হবে। রেজিস্ট্রেশন শুরু হবে কিছুদিনের মধ্যেই, জানালেন অরবিন্দ কেজরিওয়াল। বিদ্যুৎ চুরির অভিযোগ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে। বিদ্যুৎ চুরির অভিযোগে সম্ভলের সাংসদ জিয়াউর রহমান বরকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যোগী সরকারের পুলিশ। আজ রাজ্য বিদ্যুৎ পর্ষদের দাবি, যত লোডে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে বাড়িতে, তার থেকে 8 গুণ বেশি বিদ্যুৎ খরচ করছেন সাংসদের পরিবার। জিয়াউরের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ, যদিও সংসদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা তৈরি হলো কাশ্মীরের বুকে। দক্ষিণ কাশ্মীরের কোলগাম এলাকায় সেখানে অভিযান চালালো যৌথ বাহিনী। ইতিমধ্যে সেনার গুলিতে মৃত্যু হয়েছে 5 জঙ্গি। কোলগামের এক এনকাউন্টারে আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর 2 জওয়ান। গোপন সূত্রে খবর যে কোলগাম এলাকায় পুলিশ অভিযান এখনো চলছে। আরো কিছু জঙ্গি রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখছে নিরাপত্তা রক্ষীরা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে খোদ শাসক দলের পার্টি অফিসে বুলডোজার অ্যাকশন। বেআইনিভাবে জমি দখল করে তৈরি করা হয়েছিল বিজেপি পার্টি অফিস, আর সেই কারণে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো কার্যালয়টি। বালিয়া জেলার নগরপালিকার একটি যৌথ পর্যবেক্ষণে দলের তত্ত্বাবধানে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে উত্তরপ্রদেশে বলে জানিয়েছে যোগী প্রশাসন। বুলডোজার অ্যাকশনের সময় ইন্দিরা মার্কেট সংলগ্ন চিত্তপান্ড এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। 4 জনগোষ্ঠীর ভর এবং রাজভর সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করল আসাম সরকার। স্বাধীনতার 78 বছর পর ভর এবং রাজভর সম্প্রদায়কে সুখবর শোনালো রাজ্য সরকার। উপকৃত হলেন রাজ্যের 6 লক্ষাধিক 4 জনগোষ্ঠীর লোক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক বিজয় মালাকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ভর সমাজের অগ্রণীরা। বন্য হাতির আতঙ্ক ছড়িয়েছে কালাইনের আইলার তলে। দিন কয়েক থেকে লোকালয়ে বেরিয়ে আসছে বন্য হাতিটি। প্রত্যক্ষদর্শীদের মতে হাতিটির পায়ে লোহার চেন লাগানো রয়েছে, আর হাতিটি অসুস্থ বলে দাবি করছেন একাংশরা। কিন্তু বন বিভাগ বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ। বন্যজন্তু সংরক্ষণে বন বিভাগের খামখেয়ালিপনার অভিযোগ জনগণের।
চাকরি স্থায়ীকরণের দাবিতে 72 ঘন্টা ধর্নায় বসলেন শিলচরে পিএইচই ডিভিশন 1 এর 26 জন অস্থায়ী কর্মচারী। গত অক্টোবর এবং নভেম্বর মাসে বেতন তারা পাননি, এমনকি 16 বছর থেকে ক্যাজুয়াল ভাবে কাজ করে চলেছেন। এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান অস্থায়ী কর্মচারীরা। পঞ্চায়েত ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী বিক্ষোভে উত্তাল বান্দরকোনা জিপির ইরালিকুল। পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই বান্দরকোনা জিপিতে সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভ। যাবতীয় বিড়ম্বনার জন্য দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদকে দায়ী করে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। বান্দরকোনা জিপির ইসলাম বস্তির নাম বিলুপ্তকরণ কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি ছড়ে দিয়েছেন ক্ষুব্ধ জনগণ। চাকরি স্থায়ীকরণের দাবিতে শিলচরে অনশনে অসুস্থ হয়ে পড়লেন শিলচরের ডিভিশন 1 এর পিএইচই 2 অস্থায়ী কর্মচারী। বিভিন্ন সমস্যা এবং দাবি দাওয়া নিয়ে বুধবার থেকে 72 ঘন্টার ধর্নায় বসেছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল 1 এর 26 জন অস্থায়ী কর্মচারী। তাদের মধ্যে ধর্না চলাকালীন আজ বিধানচন্দ্র দাস এবং নিবাস দাস নামে দুজন আন্দোলনকারী সেখানে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকায় ব্যাপক গরমিল সোনাই উন্নয়ন খণ্ডের অধীন দক্ষিণ সৈয়দপুর জিপিতে ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছেন জিপির একাংশ লোক। জিপি কার্যালয়ে খসড়া ভোটার তালিকা যাচাই করা হয়। খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি স্থানীয়দের কাছ থেকে দাবি আপত্তি গ্রহণ করেন এআরও এবং জিপি সচিব। গ্রাহকদের নানাভাবে হয়রানি এবং গচ্ছিত আর্থিক তহবিল তছরূপের মামলায় পালিয়ে শেষ রক্ষা হল না কাটিগড়া পোস্টমাস্টারে। গ্রাহকদের একাধিক মামলার ভিত্তিতে বদরপুর থেকে আটক করা হয় কাটিগড়া পোস্টমাস্টার সঞ্জীব ঋষিকে। আটকের পর অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র জনক্ষোভ দেখা দিয়েছে। কাটিগড়া দুর্নীতিগ্রস্ত পোস্টমাস্টার সঞ্জীব ঋষির বিরুদ্ধে অভিযোগ করিয়েছে কেন্দ্রীয় ডাক বিভাগের সদর দপ্তর দিল্লিতেও। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজারের বাড়িতে হাত সাফাই করল চোরের দল। নিয়ে গেল 7 থেকে 8 লক্ষ টাকার স্বর্ণালংকার। ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন শান্তিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার সুজিত সোমের বাড়িতে চুরিকাণ্ড ঘটেছে। জনবহুল এলাকায় থাকা একটি বাড়ির সমস্ত স্বর্ণালংকার লুটে নিল নিশি কুটুম্বের দল। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই চুরিকাণ্ডে। গুয়াহাটি কংগ্রেসের রাজভবন ঘেরা অভিযানের সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে পুলিশের এমন আচরণে গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার কাছাড় মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বেজ পরিধান করে সেখানে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন সাংবাদিকরা। আসাম তথা ভারত সরকারের শিক্ষা বিভাগের নির্দেশনায় কাটিগড়া শিক্ষাখণ্ডের আওতাধীন রাজাটিলা ক্লাস্টারের করলকান্দি এন স্কুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কমিউনিটি ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের সূচনা করেন কাটিগড়া থানার ওসি জোসেফ বিকে এবং বহু স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় সেখানে। বুধবার দিশপুরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের রাজভবন চলো অভিযান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় আসাম পুলিশের এখানেও বেপরোয়া মনোভাব এবং কর্মকাণ্ডে বিভিন্ন সাংবাদিক সংগঠন আজ বৃহস্পতিবার প্রতিবাদে সরব হয়েছেন। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সমজেলায়ুক্ত কার্যালয়ের সম্মুখে সমবেত হয়ে পূর্ব কাছাড় প্রেস ক্লাবের কর্মকর্তারা কালো বেজ পরিধান করে ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস অয়েল পাম সহ বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে স্থানীয় কৃষকদের সচেতন এবং প্রশিক্ষিত করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রামনগর টুকো শিলচরের সাংঘাই ক্লাব ময়দানে কৃষি বিভাগ কাছাড় কর্তৃক এবং সচেতনতা এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।